এভরিওয়ান, রাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ বন্ধুরা ওকে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি। তো কি দারুণ লাগছে দেখো দেখতে ওয়েদারটা। তো বোন এবার পড়তে ঢুকে যাবে, চল। তো বন্ধুরা চলে এসছে বনিকে তো দিয়ে চলে গেলাম। তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার 8টায় একটা পড়ানো আছে, তো চলো। এখন বাজছে হচ্ছে 7:30। তো 8টায় পড়াতে যাবো, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমি বাড়ির দিকে চলে এলাম। চলো বাড়িতে গিয়ে একটু গরম জলটা খাবো, খেয়ে 8টায় পড়ানো আছে, পড়াতে যাবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা গরম জলটা লেবু দিয়ে খেয়ে নিই, চলো। বন্ধুরা আমার তো জলটা খাওয়া হয়ে গেছে। তো এবার পড়াতে যাব, 8:10 বাজে। তো পড়াতে যাব, চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি পড়াতে বেরিয়েছি, তো পড়াতে যাচ্ছি। তো চলো বন্ধুরা পড়াতে যাই, চলো পড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি পড়াতে চলে এসেছি। তো ওর মা মানে আমি দিদি বলি, তো উনি পড়াচ্ছিলেন। ওকে পড়ানো আমার কমপ্লিট। তো এবার আমি যাচ্ছি, আমার যে মাধ্যমিক দেবে যে স্টুডেন্ট আমার কাছে পড়ে, ওগুলো আমার পড়ানো হয়ে গেছে। তো আমার কাছে যে মাধ্যমিক দেবে এবছর সেই স্টুডেন্টটা পড়ে। তো আজকে থেকেও মাধ্যমিক পরীক্ষা স্টার্ট। তো আমি ওকে একটু দিতে যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে তারপর বেরোবো। তো কিছু খাওয়া দাওয়া এখনো হয়নি, সেরকম ব্রেকফাস্ট মানে পরীক্ষা দিতে যাচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি, তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এটা হচ্ছে বালিটিগুড়ি মুক্তারাম স্কুল, এই স্কুলে সিট পড়েছে ওর। তো আমি চলে এসেছি। ও তো স্কুলে ঢুকে গেল, বন্ধুরা ও তো স্কুলে ঢুকে গেছে। তো চলো এবার আমি বাড়ির দিকে যাই, গিয়ে এবার পড়াতে যাব। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা কিছু খাইনি বলে মা বললো কালকে রাতে যে বিরিয়ানিটা ছিল ওটাই গরম করেছে, তো ওটাই খাচ্ছিলাম। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি তো দেখলে বিরিয়ানি খেয়েছি টিফিনে, মানে আমি তো ব্রেকফাস্ট করলাম। কালকে বাবা আর বিরিয়ানি এনেছিলো, সেটা ছিল, তো ওটাই খেলাম। এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে আর সেরকম কোনো কাজ নেই। বাড়ি এসে স্নান টান করে পুজো দেবো, সেরকম এখন নর্মাল। তো চলো আমাদের সাথে শেয়ারও করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পড়াতে চলে এসেছি, সামনাসামনি আছি। তো চলো আজকে যে বাচ্চাটাকে পড়াতে যাচ্ছি, অনেকদিন পর পড়াতে যাচ্ছি, কারণ কি ওর একটা মানে একটু শরীর খারাপ টাইপসের হয়েছিল, শিশু মঙ্গলে ভর্তি ছিল। তো এই জন্য তোমরা এতদিন দেখতে পাওনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওকে। খুব কিউট বেবিটা, জানো তো। তো বন্ধুরা আমি চলে এসেছি পড়াতে। তো এই বেবিটা জানো তো খুব কিউট, আর কথাগুলো ওদের তোমাকে শোনাবো, খুব ভালো লাগে কথাগুলো শুনতে। তো আমি চলে এসেছি পড়াতে, চলো। ওর সামনে তো আর ক্যামেরা করা যায় না, তো একটু পর তোমাদের সামনে আসছি। এটা হচ্ছে আমি যে ঘরে ওকে, এই দেখো বন্ধুরা পুচকুটে চলে এসেছে, নিজে নিজে একটু একটু পড়ছিল। তো আমাকে বলছে আন্টি আমাকে পোজ দিয়ে ফটো তুলে দাও, এই জন্য ওকে ফটো তুলে দিচ্ছিলাম। তো চলো। তো বন্ধুরা পড়তে পড়তে ওর কেরামতিটা একবার শুধু দেখো, ও এরকম দুষ্টুমি করতে থাকে বারবার। যতবারই বলবো তাও ও সেই এরকমই করবে। মানে পড়তে পড়তে ওর যত রকম খেলা, যত গল্প, যত কিছু আমার সাথেই। পড়তে পড়তে সব বলবে আমার। বন্ধুরা দেখো কেমন দুষ্টুমি করছে, এই যে দেখো জল খাওয়ার নাম করে দুষ্টুমি করছে। কত ভালো মেয়ে, দেখো তাতেই পড়ে নেয়, বলো মা তাতে পড়ে নাও তো। কি দুষ্টুমি করে তুমি দেখো, তোমার শুধু বহুত দুষ্টুমি করে। ও যত না পরে তত বেশি লাফালাফি করে। মানে ওর এই সবে 3.5 বছর হয়েছে। তো খুবই প্রতিদিন মানে সরস্বতী পুজো কিছুদিন আগে পর্যন্ত খুব ভোর ছিল, মানে শিশু মঙ্গলে ভর্তি ছিল, ডায়রিয়া হয়ে গিয়েছিল। তো দেখো ওকে।
বন্ধুরা দেখতে পেলে ওকে টাটা করে আমি চলে এলাম, বাড়ি যাচ্ছি এবার। বাড়ি গিয়ে স্নান টান করে পুজো করব। তো চলো আমার সাথে দেখা হচ্ছে। আজকে একটা মন্দির, সোমবার যেহেতু আজকে একটা মন্দিরে যাওয়ার কথা আছে। তো চলো, যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই মন্দিরেরও একটা মাহাত্ম্য আছে, তোমাদেরকে সেটাও শেয়ার করব। চলো দেখতে থাকো। স্নান করে চলে এসেছি, তো আমি এবার যাবো পুজো দিতে। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাচ্ছি, ওই আজকে তো সোমবার, তো বাবার মন্দিরে যাচ্ছি জল দিতে। তো স্নান টান করে কাঁচা কুর্তি ছিল, এটা পরে নিয়েছি। তো চলো, মন্দিরটার ব্যাপারে তোমাদের বলেছিলাম কিছু বলবো, তো তোমাদের দেখালেই তোমরা ফিল করতে পারবে। তো চলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। তাড়াতাড়ি করে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। চলো দেখতে থাকো তোমরা। এখন আমরা এই যে জল ঢালতে যাচ্ছি, সোমবার আজকে। তো পিছনে দুটো যেটা আসছে ওটা ওই দুটো বোন, এটা লালটা হচ্ছে ছোট বোন আর নীলটা হচ্ছে মেজ বোন। তো চলো বন্ধুরা, আমরা যাচ্ছি জল ঢালতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই মন্দির, বুড়ো শিবতলা। তো মন্দিরটা সত্যি যখন আমফান হয়েছিল তখন তোমরা, এখন তো তাও ঠিক আছে, যখন আমফান হয়েছিল তখন পুরো মন্দিরটা থেকে বালি সিমেন্ট ঝরে ঝরে পড়তো, কিন্তু বাবার কোনো রকম প্রবলেম হয়নি। ওই যে গাছটা, ওই গাছটার জন্যই কিন্তু মন্দিরটা ছিল। একজন আমাদের পাড়ায় আছে, উনিই হচ্ছে মন্দিরটা ঠিক করে দিয়েছেন। তো তাও এখনও ওরকমই অবস্থা প্রায়। তো দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা। এটা হচ্ছে বাবার পুকুর। এই পুকুরে যেন আমার বোন ডুবে গিয়েছিল। তো তো বন্ধুরা, এটাই সেই পুকুর যেটা হচ্ছে বাবার পুকুর। তো আমার বোন এই পুকুরে যেন তো ডুবে গিয়েছিল এই কিছু মাস আগেই। তো এটাই হচ্ছে বাবার মন্দির, কিন্তু আমার বোন যে ডুবে গিয়েছিল কিচ্ছু হয়নি, একটা ফোঁটাও কিচ্ছু হয়নি। এই দেখো, এটা হচ্ছে বন্ধুরা, দেখো এটা ওই মন্দির। তোমাকে এই মন্দিরের ব্যাপারে তোমাদের সবাইকে একটু বলবো, এটা একটা বড় মাহাত্ম্য আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর মন্দিরটা কতটা স্পষ্ট বুঝতে পারছো আমি ঠিক বলতে পারছি না, যতটা আমি পারলাম তোমাদের দেখালাম, ব্যাকে ফ্রন্টে দেখাচ্ছি। তো দেখো, খুব জাগ্রত এই বাবার মন্দির। তোমরা যারা আশেপাশে থাকো তোমরা তো জানো, আর যারা থাকো না তাদেরকেও আমি বললাম। তো বাবার মন্দিরটা খুব জাগ্রত। আর এটাই হচ্ছে বাবার পুকুর, এটা আমার অপোজিটে যেটা, এটাই বাবার পুকুর। আর এই পুকুরটা জানো তো তোমরা, খুবই ডিপ। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, প্রথমে আমার বোন পুজো দিয়ে নিচ্ছে, তারপর ছোট বোনটা দিয়ে দিচ্ছে। শত লাস্টে আমি দেবো, কারণ আমি একটু আস্তে ধীরে কাজ করতে বেশি ভালোবাসি, এই জন্য বোন দিয়ে দিলে এবার আমি পুজো দিতে বসেছি। তো দেখছো বাবাকে কি দারুণ লাগছে দেখতে সোমবারে। এবার দেখো আমি জল দিচ্ছি বাবার মাথায়। তো জল দিয়ে এবার বাবাকে ফুল দিয়ে পুজো দেবো ভালো করে। তো চলো দেখতে থাকো। আর তোমরা যদি জানতে চাও এই বুড়ো শিব তলার ব্যাপারে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের আরও ডিটেলসে পুরোটা বলবো। চলো পুজো দে। বন্ধুরা, আমাদের তিনজনেরই পুজো দেওয়া শেষ। তো চলো এবার বাড়ির দিকে যাব। তো এই মন্দিরের মাহাত্ম্যটা তোমাদের একটু পরে শেয়ার করছি, চলো দেখতে থাকো। বন্ধুরা, বাড়ির দিকে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এলাম বাড়িতে, তো চলো দেখতে থাকো। বাড়িতে চলে এসেছি, গিয়ে এখন একটু পুজো দেওয়াটা বাকি আছে, সেটা দিয়ে নেব। চলো। তো দেখো, আমি বাড়িতে প্রথমে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা চলো, পুজো দেওয়া আমার শেষ, এবার খাওয়া দাওয়া করবো। চলো আর খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 3:30 কাছাকাছি। তো চলো আর খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা দেখো, কালকে চিকেন ছিল, ওটা গরম করে নিচ্ছিলাম। তো ওটা দিয়ে খাওয়া হবে আজকে। চলো। তো বন্ধুরা দেখো, আমরা খেতে বসে পড়েছি। আজকে মা খাবে না, তাই আমরা 3 বোনে মিলে খেতে বসেছি। ভাত আর পুঁটি মাছ আলুর তরকারি, আর ছিল হচ্ছে মাংস আর বাঁধাকপি।
আর মাংস দিয়ে এবার পুঁটি মাছ দিয়ে আমি খাচ্ছি, পুঁটি মাছ আলুর তরকারি দিয়ে। তারপর বোন খেতে বসেছে, আমি খেতে বসেছি। তো এটা মেজো বোনটা ওখানেই খেতে বসেছে, উঁকি ঝুঁকি মারছে। তো চলো দেখতে থাকো। আর তো চিকেন ছিল, এইটা দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে গেল। ওরা দেখো বোন খাচ্ছিল। তো আমার বোনের একটা অভ্যাস আছে কার্টুন দেখতে দেখতে খাওয়া, তো ওই জন্য দেখো মেজো বোনটা খাচ্ছে, কার্টুন দেখতে দেখতে আমরা খাচ্ছিলাম। আমি চিকেন আর ভাত নিয়ে নিয়েছি। চলো। তো বন্ধুরা ছাদে এসেছি, তো জামা প্যান্টগুলো চলো মিলে দিই। সেরকম আর আজকে কোনো কাজ নেই, জামা প্যান্টটা মিলে নিচে যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা নিচে চলে এসেছি, কাজ নেই আর, ওই জন্য নিচে চলে এলাম। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পড়াতে যাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়ে ফেলেছি, মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো এখন আমি পড়াতে যাচ্ছি। তো চলো, আজকে দুটো পড়ানো আছে, তো চলো পড়াতে যাই। আজকে বিকেলবেলা আবার হচ্ছে এতে যেতে হবে, মানে আজকে বিকেলবেলা এই পড়িয়ে এসে আমাকে আবার যেতে হবে। মা বন্ধুরা এই পড়াতে চলে এসেছি। তো চলো, এটা নতুন লিপস্টিকের সেট, জানো তো বন্ধুরা আমি পড়াতে চলে এসেছি। এই লিপস্টিকটা আমি নতুন লাগিয়েছি, তো তোমরা কমেন্ট করে বলো যে লিপস্টিকটা কীরকম লাগছে। এটা নতুন সেট, কিছুদিন আগে কিনেছিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। সাদিকা এখন পড়া করছে, দেখি দাও সাদিকা। এই দেখো পড়ছে সাদিকা, তাই না? বলো আমি পড়ছি বলে দাও। হ্যালো বলো ম্যাম কেমন বলে দাও তো। मैम को नाम है मैमोना, मैम खातून है जी, अच्छा है। हाँ ओके। বন্ধুরা আমি আরেকটা স্টুডেন্টকে পড়াতে এসেছি, ওর নাম শ্রুতি। তো দেখো পড়তে বসেছে। তো বন্ধুরা আমার পড়ানো হয়ে গেছে, আর একটা পড়ানো বাকি আছে। এখন বাজে হচ্ছে 8:10 মতো। তো চলো আমি পড়াতে যাই, তোমাদেরকে শেয়ার করতে থাকবো। আমি পড়াতে চলে এসেছি, চলো পড়িয়ে দিই, তারপর কথা হচ্ছে। পড়ানো হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার মামার বাড়িতে আসতে হবে। চলো, এখানে তোমরা কেউ দেখতে পাবে না আমাকে, তো আমি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো চলো এবার একটু কয়েকটা জামা প্যান্ট নেওয়ার আছে, নিয়ে মামার বাড়ি যাব। তো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো মামার বাড়িতে চলে এসেছি, তো চলো সাথে যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা আমি মানে মামার বাড়িতে চলে এসেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর চলো দেখতে থাকো। বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তো দেখো এখন বাজে ঘড়িতে হচ্ছে 10:40। তো এখন একটু খাওয়া দাওয়াগুলো গরম করবো, একটু খেতে বসবো। চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে মামা বাড়িতেই থাকবো। আজকে দাদুরা গেছে কুম্ভ মেলায়, তো এই জন্য যেহেতু দিদা একা থাকবে, এই জন্য আমাকে থাকতে বলেছে। দিদা দাদু মামা, তো এই কারণে এসছি। তো চলো আসবে সেই ওরা শনিবার, তো এই কারণে আমি কয়েকদিন থাকবো এখানে। চলো দেখতে থাকো। আর তোমরা কি করছো, কেমন আছো কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে আমার দাদুদের ঘর, দাদুরা এই ঘরটা শোয়, আর ওই পাশের ঘরটা হচ্ছে মামার। তো বন্ধুরা তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছিলাম তখন, ওই মন্দিরের মাহাত্ম্যটা এটাই
মানে তোমাকে যে মন্দিরটা দেখালাম ওটা হচ্ছে জায়গাটার নাম বুড়ো শিবতলা। তো এত জাগ্রত ওই মন্দিরটা, তোমরা বললে বিশ্বাস করবে না। একদিন আমার দিদা দুপুরবেলা খেয়ে দিয়ে ওই মন্দিরের সামনেটা বসেছিল। তো এবার হয়েছে দুপুরবেলা, এবার কোথাও হাওয়া নেই, পুরো ওখানটাতে বাবার মন্দিরের দরজাটা থেকে পুরো হাওয়া বেরোচ্ছে, মানে ঝড় হলে যেরকম হাওয়া হয় পুরো সেরকম, মানে দিদা পড়ে যাবে এরকম একটা ব্যাপার। তো মানে সত্যি মানে একটা অবিশ্বাস্যকর ব্যাপার, জানি না তোমরা বিশ্বাস করবে কি না। তো এটাই রিয়েলিটি, এটাই হয়েছে। আর আমার ওই যে তোমাদের যে পুকুরটা দেখালাম, ওই পুকুরটায় আমার বোন কয়েকদিন আগে ডুবে যাচ্ছিল, নাইটি বাইটি পরে সাঁতার কাটতে জানে, ও নাইটি পরে নেমেছিল। তো আমাদের একটা ছোট ভাই ছিল, তার সাথে হচ্ছে যে সাঁতার কাটতে নেমেছিল, আর তখন বুঝতে পারেনি, তো জলে নিচে চলে গেছিলো পুরো। তারপর মানে এমনই একটা ব্যাপার ভাবো যে, তো এমনই একটা ব্যাপার মানে তখন মানে এইখানে আমাদের এখানে যে মানে তোমাদের সেদিনকে দেখালাম মায়ের যে মন্দিরটা, তার পাশে ললিত ভাণ্ডার আছে, মানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। ওই দোকানে কেউ থাকে না দুপুরবেলা, মানে 2:30-3টের সময় কেউ থাকে না, কোনো লোক কোনো মানে কখনো থাকে না। তো সেদিনকে 2-3খানা দাদা ছিল, তো ঝাঁপিয়ে সঙ্গে সঙ্গে বোনকে তুলে এনে জল প্রেস করে বার করে বাগচি নার্সিংহোম তখন ওখানে ভর্তি করেছিল। মানে এতটাই জাগ্রত, মানে বোন যে ডুবেছে সঙ্গে সঙ্গে না ভেসে উঠেছে, তোমাদের বললে বিশ্বাস করবে না। আর এত বাবার মানে নাম যশ, মানে সবাই জানে বুড়ো শিবতলা নামে এখানে বিখ্যাত। তোমরা যারা এখানে আশেপাশে এলাকাতে থাকো তো তারা তো জানবেই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। তো খুব জাগ্রত উনি, মানে যেটা বলবে সেটাই পুরো হয়, মানে মানসিক পূর্ণ হয়। তো বন্ধুরা দেখো, এখানে ঠাকুরকে আমি শুইয়ে দিচ্ছিলাম গোপালকে, দিদাদের যেহেতু গোপাল আছে ওই জন্য তাড়াতাড়ি করে শুইয়ে দিতে হয়, তো ওই জন্য গোপালকে তাড়াতাড়ি শুইয়ে দিচ্ছিলাম। তো চলো, শোয়ানো হয়ে গেল, এবার এবার খাওয়া দাওয়া করবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, গোপালকে আমি ওখানে দেখো পিছনে শুইয়ে দিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন কিউট লাগছে, দেখো শুয়ে আছে যে, কি দারুণ লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর শুয়ে আছে না, আমার গোপালের যেন খুব শখ, আমার খুব ভালো লাগে। এবার একটু খাওয়া দাওয়া করে নিই, করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে এটা খুবই খারাপ লাগছে। চলো বন্ধুরা দেখো, এখানে ডালটা বসিয়ে দিয়েছি গরম করতে, ভাতটা বসিয়ে দিয়েছি, তো খেয়ে নিই। দেখো ভাত ডাল আলু ভাজা দিয়ে প্রথমে আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর মাছ দিয়ে খেলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট, চলো আজকের মতো ভিডিও এখানে, তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো